মমতা তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, আর এই অভিযোগে মঙ্গলবার ২১-এর মঞ্চ ছেড়েছিলেন কল্যাণ। ২৪ ঘন্টা কাটতে না কাটতে মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গোটা বাদল অধিবেশনের জন্য তাকে সাসপেন্ডেড হতে হলো। শ্রীরামপুরের সাংসদকে সাসপেন্ড করা হলো। বাদল অধিবেশনের শুরুতেই সংসদ থেকে ছিটকে গেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তাকে সাসপেন্ড করা হলো। অভিযোগ, এনসিপিআই সাংসদ মিতালি বাগকে নিয়ে কটূক্তি করেন কল্যাণ। महिलाओं के साथ अभद्र व्यवहार किया। कल्याण मंडल जी को पूरे सेशन के लिए सस्पेंड कर दिया गया। क्या कहेंगे सर एक बार? मैं कहूँगा कि ये बहुत अच्छा किया। वो असंसदीय और मर्यादित भाषाओं का प्रयोग किया महिलाओं के। কি বলেছিলেন শ্রীরামপুরের সাংসদ? সূত্রের খবর, মিতালির সঙ্গে কল্যাণের এক দফা বচসা হয়। সে সময় কল্যাণ মিতালিকে উদ্দেশ্য করে বলেন, ১ কোটি টাকায় বিক্রি হয়েছিস। আজকে উনি এসে সেই প্রত্যেকের সঙ্গেই আরম্ভ করলো, চোর গাদ্দার এই সেই, তারপরে মিতালিকে বলতে শুরু করলো রাস্তা থেকে তুলে এনেছি, এই করেছি, এই এত কোটি টাকা, এই কি কি গল্প বলছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কল্যাণ, পাশে পেয়েছেন কালীঘাটপন্থী সৌগতকেও। না ওসব ফালতু কথা বলছে। কি কমেন্টটা করেছি বলতে বলুন না। না কি অভিযোগটা সেটা কথাটা বলতে বলুন না আপনাদের কাছে। না না লিখে দেবো বলুন। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। এগেইন টেলিং স্পিকিং লাই। আমরা বলতে চাই যে এই যে কল্যাণ কি বলেছে কোন এমপিকে, সেটা যদি বলে থাকে তখন হাউস ছিল না, তোকে নোটিশটাই তো পড়ে শোনালো না। কল্যাণের বিরুদ্ধে মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ এই প্রথম নয়। মে মাসেই তার বিরুদ্ধে লোকসভার স্পিকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার। কখনো সদনের ভিতরে, কখনো পার্লামেন্টের বাইরে অসম্মান করেন, গালিগালাজ করেন। আজকেও তার অন্যথা হয়নি। আজকে যে একটা কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন। অথচ কি আশ্চর্য, এদিনই সাংবাদিক বৈঠকে দিদির ওপর গোঁসা করে কাকলিকেই দরাজ সার্টিফিকেট দিয়েছিলেন কল্যাণ। একমাত্র কাকলি ছাড়া, আমি বলে দিচ্ছি আপনাকে, একমাত্র কাকলি ছাড়া সুখেন্দু শেখর রায় এটা প্ল্যান্টেড করেছিল যে চিফ হুইপ থেকে পদত্যাগ করাতে হবে 2022-এ। একমাত্র কাকলি ছাড়া। এটাও সত্য, কাকলি সেদিন আমার জন্য ছিল। কল্যাণ কি তাহলে কাকলি মারফত এনসিপিআই শিবিরে মিসড কল পাঠাতে চেয়েছিলেন? সেটা কাজে এলো না। কে কার সঙ্গী, কে কার থাকবে, ভবিষ্যৎ বলে কিছু নেই। মিলেন আজকে আপনার, কালকে আপনার শত্রু। যাই হোক, সাসপেন্ড হয়েছে, অনভিপ্রেত কথা বলেছেন, এটা ঠিক না। মহিলা সাংসদ তিনি, একসঙ্গেই তারা দুজনে সাংসদ জিতে এসছেন। সাসপেনশন দেখিয়ে আমাকে আটকানো যায় না। সাসপেন্ডেড ওরা হয়ে গেছে মানুষের কাছে, বাড়ি থেকে বেরোতে পারে না, একটা লোকের সঙ্গে কথা বলতে পারে না। 20 জন এমপি 20 জনে মিলে একটা মিটিং করতে পারেনি পশ্চিমবাংলায় 1.5 মাস 2 মাস ধরে। একদিকে দিদির ওপর গোসা, অন্যদিকে সদ্য প্রাক্তন সহকর্মীদের ওপর তোড়ফোড়। আবার মাস 6 আগে যার সঙ্গে প্রায় মুখ দেখা দেখি বন্ধ ছিল, সেই মহুয়া মৈত্রের সঙ্গে এক ফ্রেমে। বল কোথায় যাবে তার ঠিক নেই, কল্যাণ কিন্তু ব্যাট ঘুরিয়েই চলেছেন। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। পালা বদলের পর কালীঘাট এমনিতেই ভাঙা হাট। কয়েকজন নেতা টিমটিম করে জ্বলছে না, সেই আলো এবার নিভু নিভু। তার প্রমাণ মিলল মমতার 21শে জুলাইয়ের মঞ্চে। ভাষণের সময় নিয়ে নেত্রীর ওপর গোঁসা করে মঞ্চ ছাড়েন তিনি। বুধবার সাংবাদিক বৈঠকেও দিয়ে রাখলেন কড়া বার্তা। পালা বদলের পর তৃণমূলে নাটকের শেষ নেই। সেই নাটকের আরও এক নতুন পর্ব দেখা গেল বিড়লা তারামণ্ডলের সামনে 21শে জুলাইয়ের মঞ্চে। প্রত্যক্ষদর্শীদের মতে মঙ্গলবার মমতা মঞ্চে ওঠার পরেও দীর্ঘ বক্তৃতা দিচ্ছিলেন কল্যাণ। তাতে অসন্তুষ্ট হয়ে ইশারায় কল্যাণকে থামতে বলেন মমতা। এর কিছুটা পরই বক্তৃতা শেষ করে মমতার সামনেই ক্ষোভে ফেটে পড়েন কল্যাণ। মমতাকে উদ্দেশ্য করে তাকে বলতে শোনা যায়,
বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায় তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে। নিজের কথা শেষ করেই শটান মঞ্চ থেকে নেমে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা শোনার জন্য অপেক্ষাও করেননি। ঠিক কি হয়েছিল বুধবার সাংবাদিক বৈঠকে তা খোলসা করেন কল্যাণ। এবার দিদি যখন বসলো আমি জিজ্ঞেস করলাম, দিদি বলবো আমি? বলে হ্যাঁ তুমি বলো। তাই বলে শেষ করেছি। শেষ করতেও তো 2 মিনিট লাগে একটা বক্তব্য। সবাই বলছে না আপনি বলুন, আমি মাঝে বললাম আমি বলছি না। এবার আমি যখন নামছি তখন দিদি খুব অত্যন্ত অসম্মানজনকভাবে আমাকে বললো 1 ঘন্টার ওপর বক্তৃতা দিচ্ছ, ভীষণ অসম্মানজনকভাবে। অভিষেকও তাঁর বক্তব্যে ব্যাঘাত ঘটানোয় তিনি যে যার পর নাই অসন্তুষ্ট তা জানাতে ভোলেননি শ্রীরামপুরের সাংসদ। তো অভিষেক আসার পর সারা মঞ্চ ঘুরে বেড়ালো, হাততালি কুড়ালো। তো আমাকে তো 5-7 মিনিট তো আটকে থাকতে হয়েছে, 5-7 মিনিট। একটা বক্তৃতা দেওয়ার সময় ওভাবে ঘুরতেও নেই, সেটাও একটা নর্মাল কাটছি। বক্তৃতা শেষ হয়ে গেলে ঘুরব না। আমার পপুলারিটি কতটা সেটা দেখানোর জন্য তার তো সেই জায়গাটা তখন নয়, একটু পরে দেখাতে পারতো। 2 দিন আগেই নেত্রীকে আলটিমেটাম দিয়েছিলেন কল্যাণ। বলেছিলেন যারা চলে গেছে তাদের দলে ফেরালে মমতার সঙ্গে থাকবেন না। এদিন আরও 1 পা এগিয়ে তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতে সবকিছু হবে না। আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকার এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করে অভিষেক আর ডিরেক্ট যা বলবে তাই চলবে, তাতেও হবে না। যে লড়াই করে তাকে স্বীকৃতি দিতে হয়, সর্বসমক্ষে সেই স্বীকৃতি দিতে হবে। এই পরিস্থিতিতে কল্যাণের পাশে দাঁড়িয়েছেন ঋত, তৃণমূল এবং এনসিপিআই নেতারা। একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে দলে, এখন সকলেই এটা উপলব্ধি করতে পারছে। কল্যাণের যদি এই উপলব্ধি এসে থাকে তাহলে সেটা ভালো। হাওয়েভার এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তিনি ঠিক করবেন কি হবে না হবে। তবে আমাদের পশ্চিমবঙ্গে এত রাফ রুড অ্যাটিচিউড এর আগে অন্য কোনো পলিটিশিয়ানের এই বয়সে। তাহলে কি এবার কল্যাণ ও কালীঘাটের হাত ছাড়বেন? সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কুণাল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? আমার কোনো আপত্তি থাকলে আমি দলেই বলবো, আমি দলের সৈনিক, আমি দল ছেড়ে যাব না। 2, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর একটা কথা বলেছেন, ওই 60 জন আর 20 জনের মধ্যে আমাকে ধরবেন না। আর যারা মমতা দি আর কল্যাণদার মধ্যে ঢুকতে চাইবে কোনো একটা দুটো সংলাপ নিয়ে, অকারণ ঢুকছেন। 2 দিন বাদে দেখবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন। একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি। ঘটনাচক্রে এদিনই আবার সংসদ চত্বরে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা গেছে কল্যাণকে। ফলে 2-2 4 করতে ছাড়ছে না অনেকেই। প্রবীর চক্রবর্তী ও রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।